আপনারা কি জানেন উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি কীভাবে রান্না করতে হয়? চলুন শিখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি একটা পাতিলে মাংসগুলো নিয়ে সবগুলো মশলা অ্যাড করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এরপরে আরেকটা চুলে যে দেখেন আলুগুলো একদম সিদ্ধ করে নিচ্ছি। আর এই দিদি মাংস রান্নাটা প্রায় দেখছি যে দেখেন মাংস কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই যে এবার নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেব। এরপরে কষানো হয়ে গেলে এটাতে আমি পানি দিয়ে দেব। এরপরে আমি আরেকটু মশলা আরেকটা প্যানের মধ্যে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটাতে আমি সবগুলো মশলা লং, এলাচি, দারচিনি, আদা, রসুন, পেঁয়াজ কুচি, মরিচ সবগুলো দিয়ে দিয়েছি। এরপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা ভালো করে একদম গলিয়ে থেতলিয়ে এরপরে পানি দিয়ে এটা মিশ্রণ করে নিতে হবে। এরপরে মশলাটার সাথে অ্যাড করে এরপরে এটাকে সময় নিয়ে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ সময় নিতে হবে। নেড়ে চেড়ে মশলাটার সাথে আলুটা একদম মিক্স করতে হবে। এরপরে এই যে দেখেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এরকম ভাবে করতে হবে। অল্প আঁচে করতে হবে জিনিসটা, হ্যাঁ, আস্তে করে রান্না হয়ে যাবে। এরপরে এই যে দেখেন মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এটার সাথে এখন আমি ওই মশলাটা আমি অ্যাড করে নিয়ে যাব। এই যে দেখেন আলুটা দিয়ে দেব। সম্পূর্ণ আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা খেতে এত মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখেন এই যে এরপরে এটাতে আমি হালকা করে একটু মশলা দিয়ে দেবো। এই যে দেখেন এটাতে আমি হালকা করে একটু জিরা গুঁড়া দিয়ে দেব। খুব বেশি না, 1 চা চামচের পরিমাণ মতো দিয়ে দেব। আর একটু দেব রাঁধুনি মাংসের মশলা, যাতে গ্রানটা একটু ভালো আসে। জি, এবার আমি একটু সার্ভ করে দেখাবো আপনাদেরকে। দেখেন এটা এতটাও ভারী না আর এত পাতলাও না। এই যে দেখেন কতটা দেখতে কতটা ভালো লাগতেছে, আর খেতেও তো দারুণ হবে। আর এই যে দেখেন মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন, ধন্যবাদ।